আমরা যদি পঞ্চায়েত অফিস বলি, বিজেপি বললো তো তৃণমূলের অফিস। শান্তনু ঠাকুর নিজে বুঝতে পারছে যে তিনি কিভাবে তার মতুয়া সম্প্রদায়ের উপর বিপদ দেখে মৃত মরেননি, বেঁচে আছেন, তাদের নাম ওখানে কেটে দেওয়া হয়েছে। যে সময়টা বাড়িয়ে দিয়েছিলেন সেই সময়টা কিন্তু কোনো কাজে লাগছে না। অর্থাৎ যেটা করার কথা ছিল 16 তারিখের পরেই, 17 তারিখ থেকে 23-এর মধ্যে সব দেখে নেবেন ওনারা, 23 থেকে হিয়ারিং হবে, সেটা কিন্তু হলো না। যত অনলাইন হবে সমস্ত অনলাইনের লিস্ট আমাদের দিতে হবে। তার কারণে যে নতুন ভোটার হচ্ছে, তারা নতুন হচ্ছে, 6, 7, 8 তারা ট্রান্সফার হচ্ছে, তাদের সেই সবটা আমাদের নতুন, সেটা আমাদের দিতে হবে। এগুলো রাজ্য সরকারের অধীনে, এখানে করব না। আপনাদের কোনো অফিসেও আপনারা করুন, আমাদের অসুবিধা নেই, ব্যাংকে করুন, পোস্ট অফিসে করুন, কিন্তু মানুষকে যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি। আমরা যদি পঞ্চায়েত অফিস বলি, বিজেপি বললো তো তৃণমূলের অফিস। সরকারি অফিসটা তাহলে আপনি ব্যাংকে করুন, কিন্তু গ্রামে করুন, যাতে গ্রামের মানুষকে দূরে যেতে না হয়। দয়া করে মানুষের কথা ভাবুন, আমরা এটাই বেশি করে বলতে চাইছি। এখনো পর্যন্ত কতজন মারা গেছেন, মারা যান? এটা আমরা যেগুলো আমাদের কাছে এসেছিল আমরা তার একটা তালিকা দিয়েছি। সারা বাংলায় আমরা এরকম 10-15-20টা নাম দিয়েছি এবং আরো অনেক সেটা বলছি জমা দিয়েছি। এটা জাস্ট একটা স্যাম্পল দিলাম। আপনার বিধানসভায় কজন এরকম পেয়েছেন? আমার তো বিধানসভা নেই, আমি আপনার লোকসভা নির্দেশ করি। আমাকে নৈহাটি বিধানসভা এরকম 3টে মৃত মরেননি, বেঁচে আছেন, তাদের নাম ওখানে কেটে দেওয়া হয়েছে। 7জন আছে, এরকম আছে। শিফটিং হয়নি অথচ শিফটেড বলা হয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তাদের কোনো কিছুতেই নাম নেই। তা আমরা জিজ্ঞেস করলাম এদের আবার ফর্ম সিল ভরতে হবে। আপনি বুঝুন যে ভোটার তাকে আবার নতুন করে ভোটার হতে হবে, এটা দুর্ভাগ্য। আসলে যে সময়টা বাড়িয়ে দিয়েছিলেন সেই সময়টা কিন্তু কোনো কাজে লাগছে না। অর্থাৎ যেটা করার কথা ছিল 16 তারিখের পরেই, 17 তারিখ থেকে 23-এর মধ্যে সব দেখে নেবেন ওনারা, 23 থেকে হিয়ারিং হবে, সেটা কিন্তু হলো না। 23 থেকে হিয়ারিং হচ্ছে না কারণ তারা প্রিপেয়ার্ড নন। তাহলে যে এই যে এক্সটেন্ডেড পিরিয়ডটা কি, তাহলে কি এটা কি চোখে ধুলো দেওয়া? সেটাই আমরা বলে 27 তারিখ থেকে। অন্য প্রশ্ন, শমশেরগঞ্জে আজকে যে এই যে মতুয়াদের নির্যাতিত বলছি, যে শান্তনু ঠাকুর বলছি এসআইআর আমাদের কোনো সমস্যা নাই। আজকে যদি 50 লক্ষ রোহিঙ্গা মুসলমান, পাকিস্তানি মুসলমান বাদ যায়, তাহলে যদি 1 লক্ষ আমাদের সমাজের, মতুয়া সমাজের যদি মানুষকে যদি ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয়, তাহলে কোনটা লাভ? মানে কি বলতে চাইছেন? মানে এটা শান্তনু ঠাকুর নিজে বুঝতে পারছে যে তিনি কিভাবে তার মতুয়া সম্প্রদায়ের উপর বিপদ ডেকে এনেছেন। এটা সবচেয়ে ভালো উনি বুঝতে পারছেন। এই যে এত মতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের নাম উঠলো না, বাদ গেল, তার মানে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হলে, তার মানে এবার তাদের নাগরিকত্বের প্রশ্নে তাদের জবাবদিহি করতে হবে। সেই পথে যাচ্ছেন শান্তনু ঠাকুর। বিজেপি স্কিমই ব্যাকফায়ার করলো। আর একটা জিনিস আমরা চেয়েছি, যত অনলাইন হবে সমস্ত অনলাইনের লিস্ট আমাদের দিতে হবে। তার কারণে যে নতুন ভোটার হচ্ছে, তারা নতুন হচ্ছে, 6, 7, 8 তারা ট্রান্সফার হচ্ছে, তাদের সেই সবটা আমাদের নতুন, সেটা আমাদের দিতে হবে। বললেন বেসলাইন সার্ভে 81 বিধানসভাতে হচ্ছে। এই 81 বিধানসভা কি আপনারা মজবুত বলেই হচ্ছে বলে মনে করছেন? না, এটা এরকম ভাবে আমরা বলছি এরকম 81 হবে কেন? এরকম হবে কেন? বেসিক ব্যাপারটা তাই। তাহলে এই 81টা কারা বাঁচলেন, কিভাবে বাঁচলেন, কোন পার্টি অফিস থেকে দেওয়া হবে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।